তো আমরা দেশে কি তার ফ্রিডম অফ স্পিচ কোনো জায়গা আসেনি, কোনো পার্কও আসেনি, রমনা পার্কে তার কোনো কোনা দিয়ে সবরে গালি এনে যাইব। তো বিজয় জাতি কোনোদিন এই ডে তারিখ এবং কিভাবে যুদ্ধ হয়েছে এটা নিয়ে আলোচনা করা মানে আপনি ওই 71-ই পড়ে থাকেন। সবচেয়ে বড় বাধা যেটা তৈরি হয়েছিল সেটা ছিল ভারতীয় আগ্রাসন। তো ইন্ডিয়ায় যদি আমরা হেল্প না করতো তো আমরা বাংলাদেশ কইতে কি পাইতাই, অবস্থা গুরুচর নেওয়ার ফতে আছে। শেখ হাসিনা এই আগ্রাসনের একজন এজেন্ট। আমরা স্বাধীন দেশের মানুষ হয়ে স্বাধীনতা লইয়া 16 ডিসেম্বর আমরা 54 বছর বাদেও তোমার পালন করি, আবার সাইকোলজিক্যালি ড্যামেজ করিলে আমরা রে, সাইকোলজিক্যালি ড্যামেজ করিলে আমরা রে, এটা কি তার লাগে এই ফেইন খেনে আমরা একটা স্বাধীন জাত, একটা মানে ফ্রিডম আছে তার। হাইড পার্ক কর্নার গিয়া কত সময় শিখাইলায় রুলস অ্যান্ড রেগুলেশন স্টিল আছে, সবরে গালিতে আর ভাই কুইন থেকে দরিয়া কিং থেকে দরিয়া যা আছে। তো আমরা দেশে কি তার ফ্রিডম অফ স্পিচ কোনো জায়গা আসেনি, কোনো পার্কও আসেনি, রমনা পার্কে তার কোনা থেকে সবরে গালি এনে যাইব। আজকে আমাদের একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, আমাদের জুলাই বিপ্লবের সহযোদ্ধা আমার ওনাকে গুলি করে হত্যা করা হয়েছে, তার প্রতি দোয়া রইল, এবং 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি আমার দোয়া রইল। দেখুন, মুক্তিযোদ্ধা 16ই ডিসেম্বর বিজয় দিবস এগুলো হচ্ছে মীমাংসিত সত্য, এটা মীমাংসা হয়ে যাওয়ার কথা, এটা আসলে প্রশ্নের জায়গায় না, এটা মীমাংসিত সত্য। বিজয় জাতি কোনোদিন এই ডে তারিখ এবং কিভাবে যুদ্ধ হয়েছে এটা নিয়ে আলোচনা করা মানে আপনি ওই 71-ই পড়ে থাকা। আমাদের দেশে এই যে বিজয় দিবস বা ক্রেডিট নেওয়া বা মোদির ক্রেডিট একটু আগে আপনার আলোচনায় আসছিল, এসব এই বিষয়টাই মুক্তিযুদ্ধটা হয়েছিল একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এটা কোনো স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ এটা যদিও আমরা বলছি, কিন্তু পাকিস্তানি বৈষম্য থেকে বাঁচার জন্য সেই যুদ্ধটাই হয়েছিল। সেই যুদ্ধ এক প্রকার স্বাধীনতা যুদ্ধ বলেন, জনযুদ্ধ বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এটা আমরা বিজয় নিয়ে এসেছি। আমরা একটা মানচিত্র পেয়েছি এবং আমরা একটা পতাকা পেয়েছি, এবং আমরা বাঙালি থেকে বাংলাদেশি পরিচিত পেয়েছি বিশ্বের কাছে। সেখানে মূল প্রবলেমটা আমরা তো আসলে পড়ে, আমরা তো দেখি নেই, পড়ছি যতটুকু আমাদের নলেজ থেকে। বাঙালি জাতি হিসেবে আমরা, বাংলাদেশি হিসেবে যখন আমরা পৃথিবীতে আত্মপ্রকাশ করেছি, তখন আমাদের মধ্যে সবচেয়ে বড় বাধা যেটা তৈরি হয়েছিল সেটা ছিল ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় পলিটিক্স, দুটার মধ্যে দিয়ে বাংলাদেশ আমার কাছে মনে হয়েছিল প্রথমেই হয়েছিল। এটার এক নম্বর কারণ ছিল, প্রথমে তারা বাংলাদেশ থেকে সেনাবাহিনী উঠায়নি, বঙ্গবন্ধুর কথার কারণে তুলে নিয়েছিল, যখন বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশ থেকে সেনাবাহিনী উঠান। তো এটার পেছনে, এবং বঙ্গবন্ধুর এই 75 পর্যন্ত যদি ধরেন এবং তাদের যদি ঐতিহাসিকভাবে সিকিমের পলিটিক্স মনে করেন, তাহলে আমার কাছে মনে হয়েছিল রাজনৈতিক আগ্রাসন দিয়ে তারা বাংলাদেশে একটি দুর্বল রাষ্ট্র অথবা, ঠিক আছে নি মাতি জি অফকোর্স। আমি যদি দেখি একটু ডিফারেন্টলি, আমি ইতিহাসবিদ নাই, আমি তার মতো জ্ঞানী নাই, এই দুইজন জ্ঞানীর মতো। সো আমেরিকা এখন ইউক্রেনরে হেল্প করে, আগামী 100 বছর লাগি হেতার আর্থ মাটি কিনিয়ে নের গিয়ে বিনা পয়সায়। তো ইন্ডিয়ায় যদি আমরা হেল্প না করতো তো আমরা বাংলাদেশ কইতে কি পাইতাই, অবস্থা গুরুচর নেওয়ার ফতে আসিল। ওকে, সো হে হেল্প করছে, 100 বছর তো খাইব না রে কিছু। হে হয়তো আমেরিকার লাগান বা ইউকের লাগান, ইউকে যে পয়সা দেয় ইউক্রেন রে, এই পয়সা ফ্রি নাই কিন্তু, they all have to pay back, এবং ডাবল পয়সা নেওয়ার, ইন্টারেস্ট নেওয়ার। তো ওয়ার ইজ দ্য রং? আমি তো কোনো রং দেখি না, ইনো তো ইন্ডিয়ার কোনো অ্যাগ্রেশন নাই, আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার পে করছে না। আই সি ডিফারেন্টলি, আমি দেখি কিলা, আমি তো ইউক্রেন যদি আমি দেখি, আজকে এটার সবচেয়ে টপ টপিক, ইউক্রেনও যা কিছু ওর কেউ ফ্রি কিচ্ছু দেন না, nobody giving anything free. আমেরিকার কন্ট্রাক্ট যদি তুমি ফোরো, তোমার মগজ নষ্ট হয়ে যাইব। It's trillions, not millions. Trillions Ukrainian have to pay for rest of their life. তো ইন্ডিয়ায় যদি আমরা কয় রে ভাই তোর বাপ দাদা হাবি গোষ্ঠী মরিয়া ছাই হয়ে যাবে, কারণ আমরা বাস আছিলাম আমরা, মানে সত্যি হইলেও তোমার উসমানী সাহেবের লগে আমি ছুটো আসলাম, আমার দেখা হয়েছে, আমার বাড়িতেও দেখা হয়েছে, আমার নিজের বাড়িতে। এরা যে যুদ্ধ কিভাবে করছে, এটাতে এখন এরা বইয়ে বইয়ে বড় সুন্দর সুন্দর মাতে, ফটাসেও নাই ফুটাইবার, ওকে, বন্দুকও নাই, লাঠি আর যে সুলফি আর জুফা। তো ইন্ডিয়া যদি তোমার আইয়া হেল্প না করে তো তুমি স্বাধীন হইলে না কইতে কি ভাই? আমি 2 মিনিটের ভিতরে বলে ফেলি না খোকা, আমার মাইর করো না, মাইর না, এটা সত্য, আমারে বুঝাও। তাদের যে ওই সময়কার পলিটিক্স, কারণ যদি
এই 75 পর্যন্ত ধরেন, তাহলে এটা বাংলাদেশের প্রতি তাদের রাজনীতি ছিল, যেভাবে তারা সিকিমকে দখল করেছিল রাজনীতি দিয়ে। আবার আগ্রাসন যদি মনে করেন, তাহলে পৃথিবীর মধ্যে একটা স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ, সেটাও তারা কিন্তু আগ্রাসন, ভারতীয় আগ্রাসন দিয়ে কিন্তু তারা তাদের দেশ করে ফেলছে, তাদের অঙ্গরাজ্য করে ফেলছে। তো সে পলিটিক্স যখন ব্যর্থ হয়েছে 75-এ বাংলাদেশের যে কোনো কারণে হোক, তখন ভারতীয়রা তাদের আগ্রাসন, বাংলাদেশের কালচারগত আগ্রাসন বা যত ধরনের আগ্রাসন আছে বাংলাদেশে তারা স্টাবলিশ করেছে এবং করার চেষ্টা করেছে। আচ্ছা ভাই সুমন, তোমার আবার ডিস্টার্ব করে শোনো, বাংলাদেশ যদি মুসলমান না হইতো এক সপ্তাহ থাকলো না, তারা লইয়া গেল কিনে। ওকে, হায়দ্রাবাদ এগু ভৌগোলিকভাবে খুনানো পড়ছে, আর আমি হই পড়ছি, তুমি দেখতে হবে। তোমার এই এক্সাম্পল আমি মানতে রাজি নাই, বিকজ আমরা তো এরাল্লা খান গিয়া তোমার অ্যাডভাইজারে আমরা অ্যাডভাইস করি না, বাট আমরা তোরা তো পড়তে হয়। তুমি বাংলাদেশ যদি খালি 95% হিন্দুরা বসবাস করতো, আজকে বাংলাদেশ লইয়া ইনো টেবিলে বইয়া মাতলাম না অনেরে বাই, ইউ উডেন্ট টক, বিগ ব্রাদার্স উড হ্যাভ কাম এন্ড টেকেন ওভার। শুনেন, যদি 95% যদি হিন্দু মুসলমানরা কেউ নিতে চায় না, নিজেরাই সিকিমের মতো গিয়ে যুক্ত হয়ে যেত বাংলাদেশের সাথে, মুসলমানরা কেউ নিতে চান না, তুমি কিতা করতা? এখন নিতে চান ভাই, যখন নিতে চায়নি তখন তাদের আগ্রাসনের প্রয়োজন। আগ্রাসনের প্রয়োজন কিসের জন্য? বাংলাদেশ তাদের হচ্ছে বিগ মার্কেট, পলিসিগতভাবে হোক বা ভৌগোলিক, বাংলাদেশকে বলা হয় ডিপেন্ডিং প্যারাডাইস। কিসের জন্য বলা হয়? আমরা, আপনি যে বলছিলেন আপনার আলোচনার আগে, যে আমরা এত কিছু মাটির নিচে থেকে পাট পাই, এই যে কোনো জিনিস হোক, আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাদের আগ্রাসন বা তাদের কালচারটা বাংলাদেশে বিদ্যমান ছিল, যে আজকে যে আমরা যে বৈষম্যর কারণে 71-এ যুদ্ধ হয়েছিল, সেই বৈষম্যর কারণে আজকে হাদিও কিন্তু হত্যা হয়েছে। যেই বৈষম্যের কারণে 16ই ডিসেম্বর আগে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীরা হত্যা হয়েছিল, জুলাই বিপ্লবের পরে হাদি বা জান্নাত হত্যা হয়েছে, বা এখনো মানুষ হত্যা হচ্ছে। আমি তো তোমার লগে একমত নাই। এতদিন আমরা কইলাম শেখ হাসিনায় ফেসিস তাই তোমার মানুষের গুম করতা, চুরি করতা, ডাকাতি করতা, তখন এই অ্যাগ্রেশন আইয়া হিগুয়াই আমি হামায় এখানে আমার একটু বুঝা, আমি শেখ হাসিনা এই আগ্রাসনের একজন এজেন্ট। আমার দেশ হইল তোমার দুই পরিবার ভিত্তিক রাজনীতি, এর লাগে আজকে এই বুলদোষার মাঝে আছে। দগু পরিবার লইয়া ব্যস্ত থাকার কারণে পারিবারিক কিতা জানি মনে করিল তাই না আমলিক করো। ওকে, তো তাই তোমার হুজুরে তোমার মহিলারে তোমার তোরা আপসেট করলেছেন, হি ইজ আউট। তান যে 40 বছরের কন্ট্রিবিউশন, তাই মুক্তিযুদ্ধ আসলা না কিতা আসলা, ইট ডাজন্ট মেক নো ডিফারেন্স। তাকে বলে এখান থেকে চলে যেতে, শেষ ফিনিশ।